হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টিনা তরুণ তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। নতুন দিন বলবো না, কারণ আজকে বিকেলবেলার থেকে ব্লগটা শুরু করছি, ঠিক আছে? বাড়ি আসার পরে তো শরীরটা খারাপ দেখছই আর কি কদিন ব্লগে। আজকে আমার শরীরটা সকাল থেকে ঠিকঠাক আছে, কিন্তু গলার যে ভয়েসটা সেটা বসে গেছে, যেটা আমি আর কি ক্যারক্যার করে কথা বলতাম সেটা বসে গেছে। হ্যাঁ, এমনি আমি চিল্লিয়ে কথা বলি সবসময়, সে বাড়িতে বলো বা বাইরে বলো। তা যাই হোক, আজকে সত্যি বলছি সকাল থেকে উঠে আমার শরীরটা একদম চাঙ্গা লাগছিল। তো এটা ঠিক হয়ে গেলে ব্যাস একদম পুরো ঠিক হয়ে যাবো এরকমই বোঝা যাচ্ছে। যাই হোক, একটু ভেবেছিলাম যে আজকে যেহেতু আর কি বিশ্বকর্মা পুজো ছিল, তোমাদের সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ভালোবাসা। রান্না পুজো যেগুলো হয়, তো সেই পুজো উপলক্ষে আর কি যাদের যাদের বাড়িতেও রান্না পুজো করা হয়েছে, তো নেমন্তন্ন করা হয়েছে। তো গিয়ে আর কি ওই প্রসাদ আনা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, ঠিক আছে? তো পুজো তো কমপ্লিট। আর এখানে বসে বসে এখন কি করবো ভাবছিলাম, আজকে ভাবছিলাম যে একটু আর কি সারাদিন যেহেতু কোনো অন্য আদার্স কাজবাজ নেই, তো একটু যাব, গিয়ে আজকে হাট বসছিল, তো হাটে একটু ঘুরে আসবো। তা আর যাইনি ওই রোদের মধ্যে। তো দেখি এখন একটু সন্ধ্যার পরে যদি বেরোই। দাদাভাই সে সকাল থেকে আর কি পুজো করে তারপরে তাই এসে এখন শুলো। তো ওই জন্যই আর কি তোমার এখন দাদাভাইকে বললাম, তা বললো বুনু আমি 2 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপরে তোদেরকে ঘোরাতে নিয়ে যাবো। তাই ঠিক আছে। আর এদিকে বাপিও অফিসে আর কি বাপির যা অফিসের গাড়ি টাড়ি যা যা আছে ওদিকে বাপি পুজো করে, ওটা প্রত্যেক বছরই করে। তো এখানে এখন বসে বসে কী করবো, এখানে ভাবলাম যে চলো এই গ্রোইয়াংয়ের পিল অফ মাস্ক যেটা আছে, এটা এর আগেও আমি ইউজ করেছি। তো ওই অনেক মাস হয়ে গেল মুখে কোনো রকম ফেসিয়াল করা হয় না, আইব্রোজ করা হয় না। তো যেহেতু কিছু করা হয় না, তাই মাস্কটা লাগিয়েই আর কি যতটা করা যায় মুখটাকে ফ্রেশ করা যায়। তো এর আগে আমি যখন দাদার ওখানে ছিলাম তখন আর কি একবার ইউজ করেছিলাম, আর এই ঘরে এসে আমারটা তো নিয়ে আসিনি, ওটা ঘরে আছে। আর এটা আবার আমার কাজের জন্য এসছে, তো দেখলাম যে চলো এসছে যখন তাহলে ইউজ করে, একদম নতুন, এটাকে খোলাও হয়নি এখনো পর্যন্ত। আর হ্যাঁ, তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমি একটা আবার ভালো খবর নিয়ে আসতে চলেছি, ঠিক আছে? তো এই সবে আর কি আমার কথা হলো ওনার সাথে, ওনাদের সাথে। তো যদি কনফার্ম হয়ে যায় ব্যাপারটা, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো, ঠিক আছে? আমার কিন্তু ফেসে ওই যে ফার্স্ট টাইম আমি হেয়ারগুলোকে রিমুভ করলাম, তাতে কিন্তু অনেকটাই আর কি ফেসটা আমার ক্লিন হয়ে গেছিলো। আবার একদম ছোট্ট হয়েছে এই পোর্শনটা দিয়ে, দেখতে পারবে। এরকমভাবে কিন্তু হয়নি গ্রোথ, ঠিক আছে? অনেকেই যেটা আর কি বলছিল যে অনেক হেয়ার গ্রোথ হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। যাই হোক, তা মুখে প্যাকটা লাগিয়ে একটা হেয়ার ব্যান্ড আর কি মাথায় দিয়ে নিলাম। চুলগুলো বড্ড সামনে আসছিল, কথা বলা যাচ্ছে না, পরে কথা বলবো, ঠিক আছে? শুকিয়ে যাও। এ দেখো ছাল উঠাচ্ছে মুখের থেকে, দেখো। হ্যাঁ, আমার উঠে গেছে ছাল, ঠিক আছে? মা উঠাচ্ছে এখন, শুকিয়ে গেছে, কপালে শুকিয়ে গেছে। হ্যাঁ, উঠিয়ে দাও। এই যে মুখটা ধুয়ে চলে আসলাম, ঠিক আছে? দেখো কত সুন্দর মুখটা আর কি পরিষ্কার লাগছে, অনেকটা ক্লিন হয়। এই জন্য আমার বেশ ভালো লাগে যে ঘরে একটা টিউব থাকলো, তো নিজের মর্জি মতো আর কি তোমার সরি এ হাতে একটা মশা না মাছি বসছিল, ওটাকে ধাওয়াচ্ছিলাম। তো নিজের মর্জি মতো মাসে 1 থেকে 2 বার একটু করে নাও, মাস্কটাকে ইউজ করে নাও। তো যেটুকু আর কি তোমার ট্যানিংয়ের প্রবলেম থাকে, বা যেটা আর কি আমরা তোমার ঘরে বসে ফেস ওয়াশের মাধ্যমেও ক্লিন করতে পারি না, সেটা তুলে নেয় আর কি ময়লাটা। অনেকটা ক্লিন হয়েছে।
এই যে এখানে এখন বসলাম। সেদিন গেছিলাম না বাজার কলকাতায়, তো কি কিনে নিয়ে আসলাম তোমাদেরকে তো আর দেখানো হয়নি। বাড়ি এসেই তো শরীরটা এতটাই খারাপ হয়ে পড়লো, আর কি বলবো। যাই হোক, সেই তো রাত থেকে জ্বর আর জ্বর, আর তার মধ্যে সর্দি কাশি লেগেই আছে। এই যে এই প্যান্ট দুটো কিনেছি বুঝেছো, ওই তোমার ইয়ে কাপড় কি বলে, ভুলে যাচ্ছি, ওরা বলে দিল কি বেশ কাপড়টা মনে পড়ছে না, তবে এরকম তোমার গার্ডার সিস্টেম নিয়েছি। আর এই প্যান্ট এই যে পুরোটা এরকম, নিচেও পায়ের এখানেও গার্ডার আছে, আর স্ট্রেচেবল আছে, তো পরলে কোনো রকম অসুবিধা হবে না, এরকম টেনে যাবে জিনিসটা। এটা নিয়েছি আর এটা নিয়েছি, এই যে এই প্যান্টটা, ঠিক আছে। এই কালারটা ভীষণ হালকা, তবে ভীষণ আরাম পরে, পিছনে গার্ডার দেওয়া আছে তো, মানে পরে বসতে টসতে গেলে কোনো রকম অসুবিধা হচ্ছিল না। আমি ওখানে দেখেছি ইয়ে করে, ব্যাস এই দুটো প্যান্টই। ওই দিল্লিতে যাওয়ার আগে তোমার যে প্যান্টগুলো নিয়েছিলাম শপিং মল থেকে, ওগুলো তো রেগুলার ইউজ করছিলাম, তো কেমন হয়ে গেছে বুঝেছো। তাই ভাবলাম কি যে তাহলে বাড়ি গিয়ে পুজোর সময় দুটো ওই আমাদের বাজার কলকাতা থেকে নিয়ে নেব প্যান্ট, ব্যাস এতেই হয়ে যাবে আমার পুজোর শপিং। আর ওই চুড়িদারের পিসগুলো বানাতে দিয়েছি, ব্যাস এনাফ। ভালো, দেখো ঘামছি কিরকম, জ্বরের ওষুধ খাওয়া হয়েছে, জ্বরটা নামছে আর ঘেমে একাকার হচ্ছে। আর এই একটা দেখছো এখানে প্যাকেট, এটা আসলো এক্ষুনি, এটা আমার মার মনে হয়। তোমারটা আমি খুলে দিলাম কিন্তু বা ভালো এসছে কাপড়টা, নরম নরম। হ্যাঁ মা, কে পাপাকে পালিয়েছে, দাদা ভাই দিয়েছে তো। জামাটা খুব সুন্দর তো। আরে এ তো মনে হচ্ছে আমার হয়ে আরো বেশি হবে। হ্যাঁ মা, এটা আমার হয়ে যাবে মা, এটা আমার হয়ে যাবে। হ্যাঁ তুই কি করবি না, ওরে বাবা, এই দেখো আমার হাত, দেখো কত বড়, দেখো অনেক বড়। হ্যাঁ জামাটা সত্যি খুব সুন্দর হয়েছে, মিশোর থেকে নিয়েছে মা এটা। হ্যাঁ হেভি কাপড়, ওই ইয়ে কাপড় তোমার কি বলে, রেয়ন কাপড়ের, রেয়ন কাপড়টা খুবই সুন্দর। আমি এটার লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো ওখানে। হ্যাঁ মার ইয়ের থেকে নিয়ে বেশ ভালো লাগছে জামাটা। কত কত নিয়েছে, এখানে দাম লেখা নেই তো। তো এই যে এখানে প্রসাদ সোনাইয়ের মা দিয়ে গেল, ঠিক আছে। আমি এখন একটু সন্ধ্যাবেলা বেরোলাম, এই যে টাকা নিয়ে এখন যাচ্ছি হচ্ছে দোকানে। মা বললো লঙ্কা নিয়ে আসতে, তো ওই এখন যাওয়া হচ্ছে এই পাশেই কাকাদের দোকানে, ওই যে এই দোকানটাই। তো আমি ভেবেছিলাম যে যাবো একটু টাকিতে, কিন্তু গেলাম না, এখানেই ঘরেই থাকলাম। গতকালকে ভিডিওটা আবার আজকে কন্টিনিউ করছি। এই এখন ঘুম টুম থেকে উঠে এখানে এখন ব্রেকফাস্ট আছে হচ্ছে জ্যাম, পাউরুটি, ডিম সিদ্ধ আর কলা। তো এগুলো হচ্ছে কাঁঠালি কলা। তা তোমার ওখানে গিয়ে তো তোমার কলা বলতে খেয়েছি, কিন্তু ওখানে কাঁঠালি কলা পাওয়া যায় না, ওখানে হচ্ছে তোমার সেই ইয়ে কলা কি বলে ওগুলো, বড় বড় সিঙ্গাপুরি কলা। তো খুঁজেছি অনেক, তবে পাইনি।
যাই হোক হিমোগ্লোবিন কম বলে যে আর কি ডক্টর জেঠুকে দেখিয়েছিলাম, তো উনি বলেছিলেন যে কাঁঠালি কলা খেতে, তারপর বেদানা খেতে, তো কুলেখাড়ার পাতা এইসবগুলো খেতে। তো তার মধ্যে কাঁঠালি কলাটা আনা হয়েছে। তো আনার পরে তো আর খেতে পারিনি, ঠান্ডা ঠান্ডা লেগেছিল, কাশি হচ্ছিল, সর্দি ছিল, তো ওই জন্য খেতে পারিনি। তবে আজকে যেহেতু আর কি মানে ঠিক আছে, তো ওই জন্য আজকে থেকে খাওয়া যেতেই পারে। তো যাই হোক চলো শুরু করলাম ব্লগটা, আশা করছি ভালো লাগবে। মানে শুরু করলাম কি গতকালকে শুরু করেছিল, আজকে আবার কন্টিনিউ করছি। বাড়ির সামনে দিয়ে সকালবেলা এখন আর কি কদবেল যাচ্ছিল, কদবেল মাখা, তো দেখে তো আর মানে ইয়ে করা গেল না, চলে আসলাম। এই নাও কদবেল মাখা। ও খাওনি কিছু? তাহলে কি হলো, তাহলে একটা বাটিতে বসিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে, একটা বাটি দাও তো। কত লোভনীয় লাগছে। হ্যাঁ এটা মনে হচ্ছে খাই, কিন্তু এখন খাওয়া যাবে না। তাই যে এখন উপরে যাচ্ছি স্নান করার জন্য। নিয়ে নিয়েছি পুঁইশাক আর চাল কুমড়ো ঘন্ট, ঠিক আছে। এগুলো টেস্ট করতে দিল বৌদি, বললো যে ইয়ে করো, দেখো লবণ তারপরে ঝাল মিষ্টি টিষ্টি ঠিকঠাক হচ্ছে কি। ঠিক আছে। এখানে মা বসে বসে চুলে অনেক কালার লাগিয়েছে, আর সব পুজোর জিনিস টিনিসগুলো ধুয়ে ধুয়ে করছে। পাপড়ের তো রোদ চলে গেল, তাহলে কি হলো? বাবা কত পাপড় নিয়ে এসছে। হয়ে গেছে স্নান কমপ্লিট। আর একটা কথা তোমাদেরকে গতকালকের ভিডিওতে আর কি বলা হয়নি, সেটা হচ্ছে যে মাল যাওয়ার পরে ওখানে জিনিসগুলো নেবে কে, এই কথাটা আর কি বলতে আমি ভুলে গেছিলাম। তো ওখানে যেহেতু দাদু ঠাম্মিরা আছেন, তো ওনারাই দেখাশোনা করে নেবে। আমি বলে এসেছি, যেহেতু বললাম যে আমি এমার্জেন্সিতে আর কি চলে এসেছি, নাইলে না আমার এখন আসার কোনো রকম ইচ্ছা ছিল না। সবে মাত্র আমি আর কি ফ্ল্যাটটা রেন্টে নিয়েছি, তারপরে ওখানে থাকতে গেলেও জানো তো দিল্লির মতো একটা জায়গায় কতটা খরচ হয় সব কিছুর। তো অত টাকা খরচ টরচ করে না এখন তারপরে আর ইচ্ছা ছিল না যে বাড়িতে আসতাম কয়েক মাস বাদে আর কি আসতাম, তবে এই মুহূর্তে না। তো ওই জন্যই আর কি যেহেতু আর কি এখানে খুব একটা দরকারি কাজ পড়ে গেছে, তো ওই জন্যই ভাবলাম যে চলো কাজটার জন্য যেতে হচ্ছে। আর এই মুহূর্তে আর কি আমার জিনিসটাও এখান থেকে বেরিয়ে গেছে, ওখানে ঢোকার আর কি ইয়ে হয়ে গেল, তো মুখোমুখি। তারপরে আসার দিন আমি দাদু ঠাম্মির বাড়িতে গেছিলাম, তো গিয়ে চাবি দিয়ে এসেছি ওখানে। দাদুকে বললাম যে জিনিসটা ঢুকবে, আমাকে তো ইনফর্ম করে দেবে ওরা একদিন আগে, তো তুমি একটু আর কি এসে চাবিটা খুলে দিও, আর জায়গার জিনিস জায়গায় ঠিকঠাকভাবে আমি বলে এসেছি যে খাটটাটগুলো কোথায় রাখবে, আলমারি কোথায় রাখবে। তো দাদু বললো ঠিক আছে। তো ওই জন্যই আর কি নিশ্চিন্তে আছি। চলো একজন মানে ওখানে যেহেতু আত্মীয় স্বজন আছে আমাদের, তো এটাই আর কি নিশ্চিন্তে আসা গেছে আমার, ঠিক আছে। তো এটা আমি বলতে খুব ভুলে গেছিলাম কালকে, এটাও জিজ্ঞাসা করেছিল তোমরা। তো যাই হোক এখন স্নান টান তো হয়ে গেলে এবার খাওয়া দাওয়া করবো। চলো যাই নিচের দিকে। ইমা পাপড় কই? আমি কড়াই দেখাতে আসলাম। এই যে পাপড় ভাজা, খাইতে মজা। বাহ করে বাবা পটাং পটাং করছে। এই যে এখন খেতে বসলাম, চাল কুমড়ো ঘন্ট, ভেন্ডি ভাজা, ভাত, এখানে আছে হচ্ছে পুঁইশাক ঘন্ট আর ডাল। ঠাম্মি উপরে বসেছে, ডাল আছে। কি ডাল? এমনি ডাল? ও পেঁপে দিয়ে ডাল। কেন? আমি উপরের ঘরে এসে খেয়ে দিয়ে চলে এসেছি, উপরের ঘরে এসে শুয়েছিলাম। ওষুধ খাওয়ার কথা ভুলে গেছিলাম। তারপরে মা উঠলো, উঠে বাইরে গেল, তো মনে পড়লো যে আরে ওষুধটা খাওয়া হয়নি, তো মাকে বললাম, তাই মা এনে দিল। এই যে এখন ওষুধ খেলাম। ওদিকে ইয়ে দিচ্ছে, আজান দিচ্ছে, সন্ধ্যা লেগে গেছে। আজকে কদবেল কিনেছি, ঠাম্মি বলছে গলার মধ্যে বুনো শিয়াল ঢুকে আছে, আর তুই এই সব কদবেল খাবি, টক খাবি। তারপরে কি ভাত খাওয়ার সময় ডাল দিয়ে ভাত দিয়ে খাচ্ছিলাম, তো একটু লেবু চিপে নিয়েছি। বলছে খাস না, ইয়েতে ঠান্ডা লাগবে, হবে সে হবে। এমনি কথা বলতে পারছিস না, গলার টোন চেঞ্জ হয়ে গেছে। না কিছু হবে না। নিজেই বলে এদিকে যে যখন মানে ঠাম্মি ধরো জ্বর সর্দি কাশি হয়, তখন বলে কি আমাকে একটু আইসক্রিম এনে দে না,
আমি আইসক্রিম খাই, আমি যে আইসক্রিম খাবো, বলে হ্যাঁ বিষে বিষে বিষক্ষয়, বলে নিজে টপ টপ করে আইসক্রিমগুলো খাই, বুঝেছো। আর সত্যি ঠাম্মির সেরেও যাই, আমি জানি না কেন কীভাবে, কিন্তু আমার ওরকম হয় না, ঠিক আছে। আর আমি ভয়তে খাইও না যখন আমার ঠান্ডা ঠান্ডা লাগে বা জ্বর আসে। তবে ঠাম্মিকে বললাম যে তুমিই তো বলতে থাকো যে বিষে বিষে বিষক্ষয়, তো এখন কি হয়েছে, তোমারই তো নাতনি আমি। তা বলছে হ্যাঁ খা, আর ভিডিওতে বল তোমাদেরও ঠান্ডা লাগলে জ্বর হলে তোমরা এরকম এরকম করবা, বেশি বেশি করে কদবেল খাওয়া, তারপরে কি আমের টক, আম এনে ঘরে চাটনি বানিয়ে খাওয়া, তারপরে লেবু লবণ দিয়ে খাওয়া, এমনি এমনি, হ্যাঁ এগুলো খেতে বল। তাই আমি ঠিক আছে বলে দেবো ভিডিওতে, তাই আমি তোমাদেরকে বললাম। যাই হোক কদবেলটা সত্যি মানে গত বছর খেয়েছিলাম কিনা মনে নেই, তবে এবছর দেখলাম এই সবে আর কি উঠেছে মনে হয় কদবেল, অল্প অল্প কাঁচাও ছিল, তো উনি মাখিয়ে দিল কদবেলটাকে, ঠিক আছে, বেশ ভালো লাগছিল খেতে। এখানে এখন বসলাম আমি ধুনো ধরিয়ে দিতে, বৌদি পারছিল না, তা মা বললো যে তুই ধরিয়ে দে। তো এই যে, আর এগুলো আর কি তোমার ধুনোটা গুঁড়ো করা ছিল না, এর মধ্যে যেটা আছে সেটা পুরো একদম আস্তে আস্তে। তা আগে এটাকে ভাঙলাম, ঠিক আছে, গুঁড়ো করলাম, তারপরে তাই আরও একটু গুঁড়ো করতে হবে। এই যে এখন ইভিনিংয়ে চাটা খেলাম, ঠিক আছে, চা খেয়ে তারপরে অনেকক্ষণ বসে আর কি গল্প করছিলাম। তো এখন দাদাভাই বললো যে বুনু চিকেন খাবি, তাহলে মুখটা একটু অন্যরকম হবে, তো ওরও আর কি জ্বর, ঠিক আছে। আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সবারই এরকম হচ্ছে, নাকি আমরা দিল্লির থেকে আসলাম জ্বর নিয়ে এসেছি, তো যাই হোক আমি বললাম ঠিক আছে দেখ আছে কি। তো কাকিমাদের বাড়ি গেল, গিয়ে তারপরে তাই তোমার নিয়ে আসলো, চিকেন নিয়ে আসলো, তাই বললাম চল তাহলে দে আমি রান্না করছি। তো এখন এখানে বৌদি আমাকে গুছিয়ে দিল, আমি রান্না করবো। পেঁয়াজ, আদা, রসুন টসুন সব কিছু আর কেটে কুটে দিয়েছে, এগুলো পেস্ট বানিয়ে নেবো, ব্যাস চলো। আর রাতে আমি বললাম যে তুমি আটা মাখিয়ে নাও, তুমি রুটির ডিপার্টমেন্টে থাকো, আমি চিকেনের দিকটা আমি দেখে দিচ্ছি। আমার বৌদিকে আলু কাটতে বলেছি, আমি ইলিশ খাই না, আর ও আলু কেটেছে, দেখো বাচ্চা বাচ্চা করে আলু কেটেছে টুকরো টুকরো করে, দেখো। আমি বলছি আধা আধা করে দেবো, মাংসে ভালো হবে। যাই হোক এখন তো আর মানে কোনো রান্নার কম্পিটিশন হচ্ছে না, এটা আমরা ঘরেই খাবো, তো হ্যাঁ যেমন হবে সেরকমই আমরা চালিয়ে দেবো। এখানে এখন চিকেনটা কষানো হচ্ছে, এখনো পর্যন্ত কালার আসেনি, আসবে। তাই যে এখানে সব গল্প হচ্ছে, দাদাভাই দুর্গা পুজো করবে, তাই ওই দাদা এসছে পুজোর জন্য বলতে। চিনি এসছে ঠাম্মি, ব্রাহ্মী শাক খেয়ে কাজ হবে না, কুলে খাড়া খেতে হবে। কার ব্রেন খুলবে? হ্যাঁ তোমার নাতির ওই হবে কি বলে, পুজো করবে, তোমার নাতির মাথা খুলে। আরে মেনুকাদের বাড়ির ওদিকটা যেতে হবে। এই যে কষানো হয়ে গেছে, ঠিক আছে, চিকেনটা তেল ছেড়ে দিয়েছে, এবার একটু সবাইকে কষা মাংস তুলে দিয়ে তারপরে তোমার করে দিই, জল দিয়ে দিই, একটুখানি জল দিলেই হয়ে যাবে। ঢেকে ঢেকে রান্না করেছি, সিদ্ধ অলরেডি হয়ে গেছে। তা খাওয়া দাওয়া করে রান্না বান্না করে বসে গল্প করছিলাম, ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করবো। তো ঠাম্মি ওখানে আর কি, আমি বললাম যে ডিম আন্ডা কারি করে দেবো, বলছে না আমি খাবো না এখন রাতে ডিম। তো কি দুপুরে চাল কুমড়ো ঘন্ট ছিল, বললো ওটা দিয়ে আমি রুটি খেয়ে নেবো, আর কলা, তো ওটা দিয়ে খাচ্ছে। আর চিকেন আমাদের এখন রুটি মাংস, ঠিক আছে, এই হচ্ছে মেনু। তো এখানে এখন খাওয়া দাওয়া করতে বসলাম আজকে আমরা, একটু ঝাল ঝাল করেছি, তো দেখি কেমন আর কি। তখন তো কষা খেয়ে বললো যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। তা খাওয়া দাওয়া করে উপরে ঘরে চলে আসলাম, এখন বাজে কটা, 2টো না, হ্যাঁ 1:45 বাজে। অনেকক্ষণ এসছি, এসে মা আমি দুজনে মিলে গল্প করছিলাম, তারপরে তোমার এই যে দুজনে মিলে ভিডিও এডিট করলাম, ওই করতে করতে আমাদের চলে গেল, হ্যাঁ এত রাত হয়ে গেল। তা যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো।
কেমন হয়েছে ভিডিওটা জানিও। ঘরেই ছিলাম আজকে সারাটা দিন, ঠিক আছে, গতকালকে আর আজকে দিয়ে আর কি ব্লগটা কমপ্লিট করলাম। তো চলো আর বেশি কথা বলবো না, আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, ভালো থেকো তোমরা সবাই, টাটা।